আজকে আবারও রাতে ডিনার নিয়ে চলে আসলাম। সঙ্গে মরিচটাও হালকা করে এরকম ডলে নেব, তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতে। তো আমার খাসি মাংস দিয়ে প্রায় খাওয়া শেষের দিকে। হ্যালো এভরিওয়ান, আজকে আবারও রাতে ডিনার নিয়ে চলে আসলাম। আজকে আমার রাতে ডিনারে রয়েছে এখানে চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তা খুবই মজাদার, গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে। আর এখানে রয়েছে করলা ভাজি আলু দিয়ে, আর রয়েছে খাসি মাংসর পাতলা ঝোল, সঙ্গে লাস্টে মুসুরির পাতলা ডাল। তো আমি এখানে খাওয়া স্টার্ট করছি। প্রথমে চাপা শুটকির ভর্তা দিয়ে মাখিয়ে খাবো। আপনারা কারা চাপা শুটকি ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই আমাকে জানাবেন। সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম। চাপা শুটকি ভর্তার ঘ্রাণেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। বিসমিল্লাহ। সঙ্গে রয়েছে কাঁচা আম। কাঁচা আম দিয়ে এরকম ভর্তা খেতে খুবই মজা লাগে। যে কোনো শুটকি মাছের ভর্তাই আমার কাছে খুব প্রিয়। মাঝে মাঝে আমাদের বাসায় যে কোনো শুটকির ভর্তা তৈরি করা হয়। চাপা শুটকির ভর্তা দিয়ে আমার খাওয়া শেষ, প্রায় অর্ধেকটা ভাতই খেয়ে নিয়েছি। এরপরে উস্তা ভাজি ট্রাই করব। উস্তা ভাজির সঙ্গে আবার কাঁচা আম খাওয়া যাবে না, তাহলে তিতা লাগবে। এখন উস্তা ভাজি দিয়ে ট্রাই করব। উস্তা ভাজি দিয়ে অর্ধেকটা ভাত মাখিয়ে নিব। উস্তা ভাজিটাও খুব দারুণ হয়েছে। সঙ্গে মরিচটাও হালকা করে এরকম ডলে নেব, তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতে।
প্লেটে ভাত কমপ্লিট খাওয়া। এখন আমি আরও কিছুটা ভাত নিয়ে নিব, তারপর খাসি মাংস ট্রাই করব। অল্প পরিমাণে খাসি মাংস নিয়ে নিলাম, 1 পিস খাসি মাংস, 2 পিস আলু নিয়ে নিলাম। বেশি একটা খাবো না, দুপুরে খাওয়া হয়েছে। খাসির মাংসের পাতলা ঝোল খেতে খুবই মজা লাগে। এখন কাঁচা আম খাবো, তাহলে তিতা লাগবে না। তো আমার খাসি মাংস দিয়ে প্রায় খাওয়া শেষের দিকে, এরপর একটু ডাল ট্রাই করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।